আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো জ্যাক সেলাই মেশিনে যাদের নিডেল সমস্যা, সেলাই বন্ধ করলেই বা মেশিন থামালেই আমাদের সুই উপরে উঠে যায়। দেখেন, মেশিন কিন্তু আমাদের প্যাটেল থেকে পা তুললেই সুই উপরে উঠে যায়। তো এটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। তো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন। তো দেখেন, পির পাশের যে ডট, আমাদের এই ডট কিন্তু উপরে উঠে আছে। যদি উপরে উঠে থাকে তো আমাদের কিন্তু সুইও উপরে উঠে থাকবে সেলাই ছেড়ে দেওয়ার সাথে সাথে। তো আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে। তো প্লাস বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখলে আমাদের যে ডট, এটা কিন্তু আমাদের এখন নিচেই চলে আসবে। তো এটা যদি আমাদের নিচেই থাকে এইভাবে, তাহলে আমাদের সুইও কিন্তু, যে আমরা মেশিন থামাবো সেই কিন্তু সুই নিচেই থাকবে। এই যে দেখেন, তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। অনেকে সুই উপরে থাকে, ভয় পেয়ে যান যে মেশিনের সমস্যা। তো এইভাবে কিন্তু আপনারা সমাধান করবেন। আবার যদি প্লাস বাটন চেপে ধরে রাখা হয় তো আবারও কিন্তু আমাদের সুই এইভাবে উপরে উঠে থাকবে। যে আমরা প্যাডেল থেকে পা তুলব, সুই কিন্তু আমাদের উপরে উঠে থাকবে। তো এটা কিন্তু সমস্যার কিছু নাই। এটা এইভাবে প্লাস বাটন কিছুক্ষণ প্রেস করে ধরে এটা আমরা সমাধান করে নিতে পারবো। তো আমাদের পির পাশে ডট নিচেই আছে, তারপরেও যদি আমাদের সুই উপরে না উঠে, তারপরেও যদি আমাদের সুই নিচেই না নেমে থাকে, উপরে উঠে যায়, তাহলে আমরা কিভাবে সমাধান করব? অনেক সময় কিন্তু এই সমস্যাও হয় যে আমাদের আছে পির পাশে ডট আছে, তাও আমাদের সুই নিচে নামছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে চাকা যে নাট, দুইটা নাটই লুজ দিয়ে ঘাট পাল্টে দেব। অর্থাৎ আমাদের চাকা নাট লুজ দিয়ে চাকা ঘুরিয়ে এই ঘাট ওই পাশে আর ওই ঘাট এই পাশে, এইভাবে দিয়ে আমরা নাট লাগিয়ে দেবো, মানে অদল বদল করে দেবো ঘাট। তাহলে কিন্তু আমাদের এই সমস্যা সমাধান হয়ে যাবে। মানে পির পাশে যে ডট, এইটা আমাদের নিচেই থাকা অবস্থায়ও যদি আমাদের না হয়, আমাদের সুই যদি উপরে উঠে থাকে সব সময়, তাহলে কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করব। আর এই সব পদ্ধতি অবলম্বন করার পরেও যদি আমাদের সমস্যার সমাধান না হয়, সুই আমাদের উপরে উঠেই থাকে, নিচেই না নামে, তাহলে আমরা কি করব? এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে প্যাডেল বক্স, মনে করতে হবে আমাদের এই প্যাডেল বক্সের ভিতরে একটা সার্কিট আছে। এই সার্কিট যদি নষ্ট হয়ে যায় প্যাডেল বক্সের, তাহলে কিন্তু এই সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সার্কিটটা চেঞ্জ করে নেব। যে কোনো সেলাই মেশিনের দোকান বা জ্যাক সার্ভিসিং সেন্টার থেকে এই সার্কিটটা আমরা চেঞ্জ করে লাগিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কি কি কারণে আমাদের সেলাই মেশিনের নিডল পজিশন অ্যাকুরেট হয় না। তো এইগুলো আপনারা সমাধান করে নেবেন। আর যদি আপনাদের মেশিনে আরও কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা সেই ধরনের ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করব। অসংখ্য ধন্যবাদ।